আচ্ছা, তো আজকে আমরা করব হচ্ছে ত্রিকোণমিতি 9.1 9.1 হচ্ছে আমরা পূর্বে বিভিন্ন সূত্রগুলো দেখেছি। তো আজকে হচ্ছে আমরা উদাহরণগুলো একটু শুরু করবো আর কি। যেমন এই যে এখানে আছে উদাহরণ 3, 10a is equal 4/3 হলে এ কোণের ত্রিকোণমিতিক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এখানে আমার 10a এর মান দেয়া আছে। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের দেয়া আছে 10a is equal to হচ্ছে 4/3, এটা আমাদের উদ্দীপকে দেয়া আছে। ঠিক আছে, এখন এটার জন্য যদি হচ্ছে আমরা একটা চিত্র আঁকাই, একটা চিত্র যদি আঁকাই তাহলে দেখেন 10a is equal বলছে হচ্ছে 4/3, মানে 10a is equal কিন্তু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। ঠিক আছে, তো এসি কত হবে তাহলে? তো আমরা হচ্ছে যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস যদি এখানে হচ্ছে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো অতিভুজ এসি স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক না? বা এসি ইজ ইকুয়াল পাবো হচ্ছে রুট এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখন দেখো এখানে যদি আমরা হচ্ছে এবি আর বিসি এর মানগুলো বসাই, এখানে এবি হচ্ছে 4 স্কয়ার আর বিসি হচ্ছে 3। তো আলটিমেটলি কি আসতেছে ভাই? সমান সমান রুট 25, সমান সমান লিখতে পারে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমার এই যে এসি এর মানটা হচ্ছে আমার 5। হ্যাঁ, এখানে আমরা কত বসাবো? এখানে হচ্ছে 5 বসাবো। এটা হচ্ছে আমরা সিম্পল করব। এখন প্রশ্ন হচ্ছে যে বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের কর, তাই না? এখন অন্যান্য বলতেছি যে আমার এগুলো আর কি। এই যে আমরা পূর্বে দেখেছি যে ধরো এটা দেওয়া আছে tan থিটার মান দেওয়া আছে, তো sin থিটা cos থিটা sec থিটা cosec থিটা cot থিটা এই সবগুলো বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা শুরু করি একটা করে। তো এক নম্বরে ধরো হচ্ছে cot থিটা, সরি এখানে তো a ইজ করছে, আমি a ইজ করি আর কি cot এ। তো cot a ইজ ইকুয়াল আমরা কি জানি, মানে tan এর উল্টাটা আর কি। তো tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি না, আর cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল কি হবে 3/4। তো একইভাবে দুই নাম্বারে যদি আমরা বলি, ধরো কোনটা বলবো এখন, সাইন এ। তো সাইন থিটা ইজ ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। ওইখানে লম্ব কত 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে 4/5। ঠিক আছে, এরপর দেখো যদি আমরা বলি হচ্ছে কোসেক এ, তাহলে কোসেক এ কি অতিভুজ বাই লম্ব, মানে এটা ঠিক উল্টাটা আর কি। সাইন থিটার উল্টাটা হচ্ছে কোসেক থিটা না, তাহলে 4/5/4।
ঠিক আছে। এরপর দেখো যদি বলি হচ্ছে cos a, তাই না? তো cos a ইকুয়াল আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos a ইকুয়াল কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ সমান সমান হচ্ছে 3/5। ঠিক আছে। এরপর আসো 5 নম্বরে হচ্ছে আমার sec a। তো sec a ইকুয়াল হচ্ছে এটা ঠিক উল্টাটা, রিভার্স, অতিভুজ বাই ভূমি। এই হচ্ছে আমার এই 3 নং এর অ্যান্সার। ঠিক আছে। মানে প্রশ্নটা আবার বলি দেখো, মানে আমার হচ্ছে একটা 10 এর মান দেয়া আছে, এখন হচ্ছে আমাকে বলছে যে অন্যান্য যে কোণগুলো আছে সেগুলো আমাকে বের করতে হবে, ঠিক না? তো এখন 10 এর থেকে আমি হচ্ছে একটা চিত্র আঁকালাম এরকম। তো তারপর সেখান থেকে ভূমি লম্ব অতিভুজ আমরা বের করলাম। এরপরে হচ্ছে আমাদের যতগুলা অন্যান্য কোণ ছিল, ত্রিকোণমিতি কোণ ছিল, কট, সাইন, কোসেক, কোস, সেক, এই সবগুলো আমরা বের করে ফেলছি। ঠিক আছে। এই হচ্ছে আমার এক্সাম্পল 3। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী এক্সাম্পল 5। তো এখানে কি বলছে? বলছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইন্টু cosec থিটা। ঠিক আছে। মানে এখানে হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তো আমরা দেখি কিভাবে করা যায়। আচ্ছা, পরে দেখেন ভাইয়া, এরপর হচ্ছে আমাদের এক্সাম্পল 5 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করতে হবে যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা cosec থিটা। ঠিক আছে। এখন আমরা দেখি কিভাবে করা যায়। তো কলম কোথায় রাখলাম? হ্যাঁ, এখন আমরা লিখব হচ্ছে বাম পক্ষ সমান tan থিটা প্লাস cot থিটা। ঠিক আছে। এখন tan থিটা সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা। cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। ঠিক আছে। এরপরে কি পাবো? যদি এখানে লসাগু করি, লসাগু পারি তো আমরা, না সরল করবো আর কি, sin থিটা cos থিটা। তো এটাকে যদি হচ্ছে আমরা ভগ্নাংশের সরল আমরা কিভাবে করতাম? প্রথমে হচ্ছে এইগুলাকে সরল লসাগু করতাম। তো লসাগু হচ্ছে এটা, এরপর এটা দিয়ে এটাকে ভাগ করবো। তো ভাগ করলে cos থিটা কাটা যাবে, থাকবে sin থিটা। এই সাইন গিয়ে এটার সাথে গুণ হবে, তাহলে sin স্কয়ার থিটা। ঠিক আছে। আবার বলি, এটার মধ্যে এই দুইটার লসাগু হচ্ছে sin থিটা cos থিটা। এখন এই লসাগু দ্বারা হচ্ছে এই লবটাকে, এই হরটাকে ভাগ করব। ঠিক আছে। ভাগ করার ফলে যেটা আসবে ভাগফল, এটা দিয়ে উপরটায় গুণ করব, তাহলে এখানে আসে cos স্কয়ার থিটা। ঠিক আছে। তো এরপর আমরা এখানে লিখবো হচ্ছে 1/sin থিটা cos থিটা। এখন প্রশ্ন তো হইতে পারে যে ভাইয়া তাহলে এখানে আপনি হচ্ছে এটার পরিবর্তে কেমনে লিখলেন? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে। ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন
আমরা এটা কোত্থেকে পাইছি? এই যে আমরা আগের স্লাইডগুলোতে পড়ছি এটা। এখন এখানে যেহেতু গুণাকার আছে সেহেতু আমরা হচ্ছে এটাকে যদি সেপারেট করে দেই 1/sin থিটা ইন্টু 1/cos থিটা, ঠিক আছে? তাহলে কি পাবো আমরা? 1/sin থিটা মানে হচ্ছে cosec থিটা, 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, এই যে সমান ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এক্সাম্পল 6। তো এখানে বলছে প্রমাণ করো যে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। তো এটা আমরা প্রমাণ করবো আর কি, ঠিক আছে? তো এখন এখন হচ্ছে আমরা এটা করবো আর কি। তো প্রথমে যদি হচ্ছে বাম পক্ষ নেই, বাম পক্ষ সমান তাই না? তারপর দেখেন এখানে যদি আসবে হচ্ছে cos স্কোয়ার থিটা, এখানে আসবে 1/sin স্কোয়ার থিটা, ঠিক না? এখন হচ্ছে সেই আগের নিয়মে যদি আমরা হচ্ছে সরল করি, এরকম আসবে। তারপরে আসবে হচ্ছে এখানে 1 বাই এই যে এটুকুর পরিবর্তে আমরা হচ্ছে 1 বসাইলাম, ঠিক আছে না? এরপর লিখবো আমরা হচ্ছে এটাকে ভাগ সেপারেট করে দিব, তো এখানে আসবে হচ্ছে সেকের স্কোয়ার থিটা ইন্টু কোসেকের স্কোয়ার থিটা, ঠিক আছে? সমান সমান ডান পক্ষ প্রমাণিত। খুব বেশি কঠিন লাগছে না? খুব বেশি কঠিন না, একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন আমাদের হচ্ছে এক্সাম্পল 7। তো প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এটা ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা যদি লিখি যে বাম পক্ষ সমান ঠিক আছে, এরপর কি লিখব? এখানে কোসেক স্কোয়ারের পরিবর্তে লিখব 1/sin স্কোয়ার থিটা। এরপর লাইনে কি লিখব? এটা তো ঠিকই থাকবে, প্লাস 1, ঠিক আছে না? তো এটাকে যদি আমি পরের লাইনে করি, এখানে 1/, আছে না? তো এটা উল্টে যাবে আর কি, এই যে এটা উপরে চলে যাবে, এটা উল্টে যাবে, এই, ঠিক আছে? এখন বলতে পারো যে
পারেন যে তাহলে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস 1 ছিল, তো আমি কেন এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা লিখলাম? হ্যাঁ, কারণ আমার এখানে দুইটা ব্যালেন্স করার জন্য লিখছি আর কি, মেলানোর জন্য, দুটো একই। তো এরপর কি করব? এরপর হচ্ছে আমরা সরল করব। তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা যদি আমরা সরল করি, সরল করলে এখানে আসবে 1 আর এখানে আসবে সাইন স্কয়ার থিটা। এটা কেমন আসছে বলতে হবে? এই যে এই 1 প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করছি, ভাগ করলে এই যে সাইন স্কয়ার থিটা আসে, এটা লিখছে। এখানে এটা দ্বারা এটাকে ভাগ করছি, তো ভাগ করলে 1 আসে, 1 লিখছি। ঠিক আছে না? তো এখন দেখেন যে উপর নিচ দুইটাই সমান, তো কাটাকাটি গেলে আমার এখানে চলে আসবে 1। তো আমার কি প্রমাণ করতে বলছিল? ইজ ইকুয়াল 1। তো তার মানে আমরা প্রমাণ পেয়ে গেছি, সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে? তো এরপর দেখেন আমরা হচ্ছে দেখবো এক্সাম্পল 8। তো এখানে বলছে যে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তো আমরা দেখি। আচ্ছা, এবার দেখি। তো হচ্ছে এখানে আমাদের বাম পক্ষ সমান কি? এটা। তারপর কি করবো আমরা? টেন স্কয়ার আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। লিখতে পারি না? পারি। এখানে লিখবো যে হচ্ছে কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। এই যে এখানে লসাগু করছি, লসাগু করার পরে হচ্ছে এটা আসছে কস স্কয়ার থিটা। তো এই কস স্কয়ার থিটা দ্বারা হচ্ছে এই যেটা গুণ করছি 2 কস স্কয়ার থিটা, তারপর এটাকে ভাগ করছি 1 আসছে, তো এই 1 দ্বারা হচ্ছে সাইন স্কয়ার থিটাকে গুণ করছি, মানে নর্মাল যে সরল করি আমরা ওই সিস্টেমে। ঠিক আছে? তো এখন সেই আগেরটার মতোই এখন হচ্ছে সেই আগেরটার মতো, এই যে এখানে আছে 1, যেহেতু 1 বাই আছে, এটা উপরে চলে যাবে, ওইটা নিচে চলে আসবে। যেমন এই যে আমরা এখানে করছিলাম, এই যে এখানে, হ্যাঁ, এখানে যখন আমরা করছিলাম তখন এই যে 1 বাই ছিল, তো এটা উপরে চলে গেছিলো, এটা নিচে চলে আসছিল। এখানেও সেম হবে, এই কস স্কয়ার থিটাটা উপরে চলে যাবে, নিচে আসবে হচ্ছে 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? আমরা এইটুকু আসলাম। এখন এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী লাইনে আমাদের কি আসবে। পরবর্তী লাইনে আমাদের আসবে হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বাই ওই যে যেখানে হচ্ছে আমাদের কস স্কয়ার 2 কস স্কয়ার থিটা ছিল না, তো এখানে কস স্কয়ার পরিবর্তে লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? এই যে আমরা এই লাইনের পরে হচ্ছে এই কস স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে আপনি হচ্ছে এটাকে কেন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলেন? আপনি তো চাইলে এটাকে 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারতেন। পারতাম, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে নিচে যেইগুলো আছে, নিচে যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতিক, সবগুলোই হচ্ছে আমার একটা প্যাটার্নে আসুক। এটা সাইন স্কয়ার, এটা সাইন স্কয়ার, এটাও যেন সাইন স্কয়ারে আসে। ঠিক আছে? তো এখন এখন কি করব আমরা? এভাবে করতে থাকবো। ত্রিকোণমিতিক আসলে মজা, বুঝছেন? এগুলো হচ্ছে ত্রিকোণমিতি আমাদেরকে নিয়ে যায়, আমাদের করতে হয় না। সাইন স্কয়ার থিটা
গুণ করবো আর কি 2 দ্বারা। এরপরে এখানে 2 আর হচ্ছে এই যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে -2 + 1। হ্যাঁ, আমাদের যদি এরকম থাকবো তাও যে -2 + 1, তাহলে এটার ফলাফল কি আসে? -1 আসে না? তো এখানেও তো এরকম, এখানে সাইন স্কোয়ার থিটা আছে -2, এখানে আছে +1। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখন দেখেন যে নিচের যে আমাদের পদগুলো আছে সেগুলো হচ্ছে মিলে গেছে। তো এখন আমরা চাইলেই সহজে লসাগু করতে পারবো, তাই না? এটাকে ভাগ করলে 1, এটা ভাগ করলে cos স্কোয়ার থিটা। ঠিক আছে? তো পরবর্তী লাইনে যদি আমি যাই তাহলে হচ্ছে 2 - sin স্কোয়ার থিটা 1 প্লাস cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা। ঠিক আছে না? তো এর পরবর্তীতে যদি আমরা লিখি এই যে 1 যোগ করলে 2, 2 - sin স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 2 - sin স্কোয়ার থিটা। এখন উপর নিচ কাটা যাবে, টোটাল কাটা যাবে, গেলে থাকবে হচ্ছে 1 সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এরপরে দেখেন আমাদের एग्जांपल 9। তো এখানে বলতেছে যে প্রমাণ করো যে 10a / sec a + 1 - sec a - 1 / 10a = 0। তো এটা দেখে আমরা কিভাবে প্রমাণ করব? তো এখানে আমরা মানটুকু লিখে নিলাম। তো এই ছিল আমাদের হচ্ছে বাম পক্ষ। এখন আমরা নর্মাল সিস্টেমে হচ্ছে লসাগু করব। তো যদি লসাগু করি তাহলে এরকম আসে। তো এটা দ্বারা এটাকে ভাগ করবো, আসে 10-এ। ওই 10-এ গুণ করলে হচ্ছে 10s 10 স্কোয়ারে। আবার এখানে এটা দ্বারা ভাগ করলে sec a + 1 আসে। তো -1 এই যেটা দ্বারা এটাকে গুণ করবো আর কি, sec a + 1। ঠিক আছে? এরপরে কি লিখবো? এটা কি আমরা বলতে পারি না যে a + b × a - b? তো a স্কোয়ার - b স্কোয়ার বলতে পারি না? a স্কোয়ার - b স্কোয়ার। ঠিক আছে? আর নিচে হচ্ছে sec a + 1 × 10a। ঠিক আছে? এখন এখন হচ্ছে আমাদের এই যে sec স্কোয়ার a - 1 আছে না, এটা হচ্ছে 10 স্কোয়ারে। ঠিক আছে? তো এখানে উপরে কি হবে তাইলে? এই sec স্কোয়ার a - 1 এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 10 স্কোয়ারে। তো 10 স্কোয়ার 10 স্কোয়ার হচ্ছে যদি কাটা যাবে, চলে যাবে মাইনাস হয়ে, তাহলে উপরে থাকবে 0। ঠিক আছে? তো 0 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, তো 0 দ্বারা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে 0 আসবে, সমান ডান পক্ষ। ঠিক আছে? এই হচ্ছে আমার 9 নাম্বার। যাক, এবার দেখেন एग्जांपल 10 বলছে যে প্রমাণ করো যে √1 - sin a / 1 + sin a = sec a - 10a। ওকে,
তো দেখি আমরা এটা কিভাবে করা যায়। তো দেখেন বাম পক্ষ সমান 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এইটার লব এবং হর দুইটা কি হচ্ছে 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ করব। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, উপর নিচে গুণ করতেছি আর কি। এই ঠিক আছে, লব হরকে 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে। এখন প্রশ্ন হইতে পারে যে আমি 1 মাইনাস সাইনের দ্বারা কেন গুণ করলাম, কারণ এখানে নিচে হচ্ছে 1 প্লাস সাইনে আছে। তো আমি যদি হচ্ছে 1 মাইনাস সাইনের দ্বারা বিপরীত দ্বারা গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়বে, এবং হচ্ছে আমি এটাকে সহজে ক্যান্সেল করে দিতে পারবো, ঠিক আছে। এই জন্য যাক, এরপরে দেখেন আমাদের পরবর্তী স্টেজে কি আসবে, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তো এরপর কি লিখতে পারি আমরা এখানে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার বাই কস স্কোয়ার এ, ঠিক না। তো এরপরের লাইনে যদি আমরা আসি, এখানে রুটটা যদি হচ্ছে চলে যায় তাহলে কি থাকবে 1 বাই 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে কজ এ, ঠিক না। এরপরে কি লিখব 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। এখন তো হয়েই গেল, তাহলে 1 বাই কজ এ হচ্ছে সেক এ আর সাইন এ বাই কজ এ হচ্ছে টেন এ। এই হচ্ছে আমার অ্যান্সার, সমান ডান পক্ষ, ঠিক আছে। এই যে দেখো আমার ডান পক্ষ ছিল এটি, বুঝেছেন। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে এক্সাম্পল 11। তো 11 নম্বর এক্সাম্পলের মধ্যে বলছে 10a প্লাস সাইন এ ইজ ইকুয়াল এ এবং 10a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4 রুট এ বি, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে আমাদের প্রশ্নটা এরকম, মানে 10a প্লাস সাইন এ ইজ ইকুয়াল এ, 10a মাইনাস সাইন ইজ ইকুয়াল বি প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4 রুট এ বি, ঠিক আছে। এখন যদি আমরা শুরু করি, বাম পক্ষ ইজ ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমার বাম পক্ষ, ঠিক আছে। তো এখানে এ কত, এ হচ্ছে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার, বি হচ্ছে 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার, ঠিক আছে। তো আচ্ছা বলেন তো যে এরকম সূত্র মনে পড়ছে কিনা, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4ab, পড়ছে কিনা। যদি পড়ে থাকি তাহলে কি এটি এই সূত্রতে পড়ে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তাহলে আমাদের এই লাইনে আসবে হচ্ছে 4ab, ঠিক আছে। এখন পরবর্তী লাইনে আমরা
এইভাবে লিখতে পারি না? যদি এখানে একটা রুট দিই আর স্কোয়ার দিই, তো রুটের স্কোয়ারে চলে গেলে তো ঠিকই থাকে। এরকম লিখতে পারি না? অবশ্যই পারি। তো এরপরে দেখেন 10 স্কোয়ার এ। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে আচ্ছা আপনি এখানে রুট কেন দিলেন, স্কোয়ার কেন দিলেন? কারণ আমি চাচ্ছি যে রুটের স্কোয়ার দেওয়া পরে এখানে সাইন স্কোয়ার আসবে, তো সাইনকে আমরা হচ্ছে কজে কনভার্ট করব। তো এখানে রুট ও স্কোয়ার দিলাম, তার মানে হচ্ছে এটা ব্যালেন্স করলাম আর কি। হ্যাঁ, আমরা যখন দুই দ্বারা গুণ করি একটা ভগ্নাংশকে, তখন উপরেও করি নিচেও করি যাতে ব্যালেন্স। তো এখানেও আমরা হচ্ছে রুটও দিচ্ছি স্কোয়ারও দিচ্ছি, তার মানে সেম মান চেঞ্জ দেয় আর কি। তো 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কস স্কোয়ার এ, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা গুণ করবো এটা দ্বারা, টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কস স্কোয়ার, ঠিক আছে। এখন পরবর্তী লাইনে কি করব, টেন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার, এটা হচ্ছে এটা আর কি, ঠিক আছে। এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখছি আর বাকিটা ঠিক থাকছে। তো এখন এই কস স্কোয়ার আর এই কস স্কোয়ার কাটা যাবে না, যাবে কি না? তাহলে থাকবে আলটিমেটলি আচ্ছা। এরপরে দেখেন, তো কস স্কোয়ার কাটা যাওয়ার পরে থাকে এখানে হচ্ছে সাইনের স্কোয়ার এ, তাই না? সাইন স্কোয়ার এ থাকে। তো এখন এটাকে আবার আমরা সূত্রে ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তো পরবর্তী লাইনে আমরা লিখবো হচ্ছে এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো এখন আচ্ছা, টেন এ প্লাস সাইনে এটার মান কত ছিল মনে আছে? টেন এ প্লাস সাইনে এটার মান ছিল হচ্ছে আমাদের এ, এই যে, তাই না? এটা ছিল হচ্ছে টেন এ প্লাস সাইনের মান এ, আর টেন এ মাইনাস সাইনের মান হচ্ছে বি। আমরা কি এটুকুর পরিবর্তে এ এখানে এটার জন্য বি বসাইতে পারি না? এর সমান সমান কি আসতেছে, 4 রুট এ বি সমান সমান ডান পক্ষ। প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, পরে দেখেন আমরা হচ্ছে করব এক্সাম্পল 12। তো 12 নম্বর এক্সাম্পলে কি বলছে, sec a প্লাস 10a ইজ ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস 10 এর মান কত? মানে এখানে প্লাসেরটা হচ্ছে এটা, তাহলে মাইনাসেরটা কত? তো দেখি আমরা কিভাবে করা যায়। তো আমরা জানি sec a স্কোয়ার a ইজ ইকুয়াল হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার a, এটা আমাদের সূত্র। বা sec a স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইজ ইকুয়াল হচ্ছে 1, তাই না? এটা আমরা পাইছি, কোত্থেকে পাইছি? এই যে আমরা আগে কিছু সূত্র পড়ছি এখানে, এই 3 নম্বর সূত্রগুলো এখানে আমরা sec 10 এর সাথে সম্পর্কিত এগুলো পেয়েছি। তো এখন এটা তো আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে,
তো আমরা লিখতে পারি না যে sec a প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, লিখতে পারি না? অবশ্যই পারি। যদি পারি তো এখন sec a মাইনাস 10a এটাকে এই পাশে রেখে আমার তো বের করতে হবে এইটা। যদি এটাকে ওই পাশে ফেলে দিই তাহলে কি আসবে, 1 বাই sec a প্লাস 10a, তাই না? তো বা sec a মাইনাস 10a ইজ ইকুয়াল হবে, এটার মান কত ছিল, 5/2, 1/5/2, ঠিক আছে, মানে হচ্ছে 2/5 আর কি, তাই তো। সুতরাং sec a মাইনাস 10a ইজ ইকুয়াল টু হচ্ছে 2/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর মধ্য দিয়ে আমাদের 9.1 যতগুলো এক্সাম্পল ছিল সবগুলো শেষ হইল। পরবর্তীতে নতুন ম্যাথ নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো হচ্ছে আমাদের উদাহরণের সবগুলা শেষ করা হয়েছিল। তো এখন হচ্ছে কয়েকটা অনুশীলনী দেখব। তো তার মধ্যে থেকে যদি আমি হচ্ছে 6 নম্বরের এখানে 3টা অনুশীলনী ক খ গ আছে, আমি একটু যদি হচ্ছে 3টাই দেখার চেষ্টা করি তাহলে দেখি কি আসে। যেমন ক নম্বরে বলছে অনুশীলনী 6, তো 6-এর ক নম্বরে বলছে 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে, তাই না? তো এখানে যে বাম পক্ষ আছে এটা 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a, ঠিক আছে। তো এরপরে কি লিখতে পারি, এখানে লিখি, পরে কি লিখতে পারি, 1/sec স্কোয়ারে cos স্কোয়ার লিখতে পারি না, আর এটাকে লিখতে পারি sin স্কোয়ারে। তো এটা সমান কি 1 না, এই যে 1, তো হয়ে গেছে। এরকম ছোট ছোট অঙ্ক, ঠিক আছে। তারপরে যদি দেখি খ নাম্বার, হ্যাঁ 6-এর খ নাম্বার, তো খ নাম্বারে বলছে 1/cos স্কোয়ার a মাইনাস 1/cot স্কোয়ার a ইজ ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ কি এটা, এইটুকুর পরিবর্তে লিখতে পারি sin স্কোয়ারে, এইটুকুর পরিবর্তে লিখতে পারি tan স্কোয়ারে। তো এটা তো আমাদের সূত্র আছে যে এটা ইজ ইকুয়াল 1, তো হয়ে গেছে। এরপর আসি গ নাম্বার। গ নাম্বারে বলছে 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a ইজ ইকুয়াল 1, ঠিক আছে। তো এখানে কি লিখতে পারি, 1/sin স্কোয়ারের পরিবর্তে cos স্কোয়ার a, আর এখানে লিখতে পারি 1/tan স্কোয়ারের পরিবর্তে হচ্ছে কি লিখতে পারি cot স্কোয়ার a, ঠিক আছে। তো এখন এটাও কিন্তু হচ্ছে আমরা একটা সূত্র জানি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা গ নাম্বার, 6-এর গ নাম্বার, ঠিক আছে। তো গ নাম্বারে বলছে 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a ইজ ইকুয়াল 1, ঠিক আছে। 1/sin স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি cosec স্কোয়ার a, আর এখানে লিখতে পারি cot স্কোয়ার a।
এটাও একটা সূত্র আছে যে এটা ইজ ইকুয়াল 1, তো হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে যদি দেখি আমরা 7 নাম্বার, হ্যাঁ 7-এর যদি একটা অঙ্ক করি, 7-এর ক, তো 7-এর ক এর মধ্যে বলছে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইজ ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে, তাই না? এখন এটাকে যদি আমি পরবর্তী লাইনে লিখি, হ্যাঁ এটাকে যদি পরবর্তী লাইনে লিখি তাহলে হচ্ছে এভাবে লিখতে পারি যে জায়গা হবে না, এখানে লিখি একটু, সাইন এ ইন্টু 1/cosec এবার লিখতে পারি না? অবশ্যই পারি। প্লাস cos a ইন্টু 1/sec a লিখতে পারি না? পারি। তো এরপর কি লিখবো তাহলে? সাইন এ ইন্টু এটার পরিবর্তে হচ্ছে সাইন এ প্লাস cos a ইন্টু cos a, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে cos স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ আমরা কি জানি? এটা ইজ ইকুয়াল জানি হচ্ছে 1, সুতরাং প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে 70 করে দেওয়া সম্ভব না, হালকা বাচ্চার দিকে আর কি। তো ধর যে আমরা দেখি 7-এর গ নাম্বার দেখি পারি কিনা, আমিও শিওর না যে পারবো কিনা, দেখি কত দূর পারা যায়। 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল 1। তো এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে 1 প্লাস কসেক স্কোয়ার এ কে লিখতে পারি 1 মাইনাস স্কোয়ার কে লিখতে পারি 1/সাইন স্কোয়ার এ, তাই না? তারপরে কি লিখবো? ওয়ান, ঠিক না? তারপরে কি লিখতে পারি? এটা উল্টে যাবে না? এরকম একটা কোর্স মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কোর্স, এটা উদাহরণ কত জানা ছিল? আচ্ছা আগে করি পরে দেখি। তো উপর নিচে কাটা গিয়ে থাকে 1, ঠিক আছে। তো এটা দেখি কত নম্বর উদাহরণটি মিল ছিল, যদিও হুবহু ছিল না, এটা মিল ছিল হচ্ছে এই যে এক্সাম্পল 7, হ্যাঁ এক্সাম্পল 7-এর সাথে, হ্যাঁ এটা হুবহু মিল ছিল। আচ্ছা যাক, করে ফেলছি, সমস্যা নেই। তো এবার 10, তো অনুশীলন 10-এর মধ্যে বলছে টেন রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল সাইন এ। ঠিক আছে, এটা একটা হয়ে যাবে। দেখ এখানে আহ, 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এ। তো এরপরে কি লিখতে পারি? টেন ইন্টু কজ এ, ঠিক আছে। এরপরে যদি লিখি টেন একে লিখতে পারি সাইন এ বাই কজ এ ইন্টু কজ এ। তো এই কজ কাটা থাকবে হচ্ছে সাইন এ, এই হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপরে দেখাচ্ছে অনুশীলনী 13। 13 নম্বরে বলছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 2 sec স্কোয়ার এ। এখন দাম্পত্য যদি করি আমরা হচ্ছে লসাগু করলে এরকম আসে না? এরকম আসে। তো এরপর হচ্ছে এই প্লাস সাইন আর মাইনাস সাইনে কাটা, তাহলে হচ্ছে উপরে থাকবে 2/1 মাইনাস সাইন স্কোয়ার এ, 2/cos স্কোয়ার এ। হ্যাঁ, তো এটাকে আবার কি লিখতে পারি, 2 × 1/cos স্কোয়ার এ, বা এটাকে লিখতে পারি 2 sec স্কোয়ার এ। তো এই যে এটা সমান এটা, ঠিক আছে। এরকমই আরেকটা হচ্ছে অনুশীলনীর, এটা কত করছে, এটা 13 না 14 নম্বর। তো 14 নম্বর বলছে আচ্ছা 14টা এইভাবে করি, এইভাবে 1 বাই জায়গায় তো নেই, 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan স্কয়ার a। এখন আমি হচ্ছে আগের নিয়মেই লসাগু করি, তাহলে এখানে আসবে মাইনাস 1। তো এই মাইনাস cosec a প্লাস cosec a কাটা, cosec a প্লাস 1 মাইনাস cosec a প্লাস 1 এরকম। তো মাইনাস cosec কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে থাকবে হচ্ছে cosec স্কয়ার a প্লাস মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখন এই cosec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan a, tan স্কয়ার a আর কি। তাহলে এখানে এটুকু পরিবর্তে লিখতে পারি cot স্কয়ার a। তাহলে এখানে লেখা যায় যে 2 × 1/cot স্কয়ার a বা 2 tan স্কয়ার a, ঠিক আছে। এই যে আমাদের সূত্র ছিল এরকম, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল 1। বা এখানে যে cot স্কয়ারের পরিবর্তে ছিল cosec স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ আজকের জন্য 17 নম্বর, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা বের করতে হবে। তো এখন এই পাশে sin থিটা বাই cos থিটা প্লাস 1/cos থিটা হোল স্কয়ার সমান লেখা যায় না এরকম। তো নিচে কি আসবে, নিচে ধর আসবে এরকম যে
ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই হচ্ছে কস স্কোয়ার থিটা। পরের দিকে এখানে লিখি, তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরপর হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এটা তো হচ্ছে এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এখানে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আছে দুইটা, তারপর এই প্লাস কাটা, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে আমাদের ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এই আর কি।